আসসালামু আলাইকুম। আলমদিনা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার অসুস্থতার কারণে অনেক দিনে আমি ভিডিও দিতে পারি নাই, প্রায় 20-25 দিনের মতো একটা গ্যাপ পড়ে গেছে। তা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা মিশুক কন্ট্রোলার। এর আগেও এই কন্ট্রোলারের ভিডিও আমি দিছিলাম। আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা করবো না, একদম ছোট হবে ভিডিওটা। এটাতে মূল বিষয় যেটা সেটা আপনাদেরকে বোঝাবো আমি। এই কন্ট্রোলারগুলো রিপেয়ারিং করতে গেলে এই যে মসফেটগুলো আছে এগুলো উঠানোর জন্য আমরা সবসময় ব্যবহার করবো হচ্ছে হটগান ব্যবহার করবো। আমরা হটগান ব্যবহার করে যদি আমরা এই মসফেটগুলো উঠাই তাহলে খুব সহজেই আমরা কাজগুলো করতে পারবো এবং খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো আমরা করতে পারবো। আপনারা দেখতে পারতেছেন আমরা এই মসফেটটাকে এই বোর্ড থেকে আউট করে নিয়েছি। এই যে মসফেটটা বোর্ড থেকে আউট হয়ে গেছে, সঠিকভাবে খুলতে পারবেন না এটা, এই জন্য আমরা এটা হটগান দিয়ে খুলতে হবে। এখন এই বডি থেকে মসফেটটাকে খোলার পরে এখন আমরা এটাকে খুলবো। এখন হচ্ছে তাতাল দিয়ে সাকার দিয়ে আমরা এটাকে আউট করে নেব। মসফেটটা আমরা খুলে ফেলছি। তা আমরা প্রথমে মাপ দিয়ে দেখছিলাম আমাদের একটা মসফেটে নষ্ট হয়েছে। তো এখন আমরা মসফেটটা মাপ দিয়ে দেখি যে মসফেট এটাই নষ্ট কি না, না অন্য কোনো একটা মসফেট নষ্ট। তো প্রথমে যদি আমরা এটাকে ধরি, এই মসফেটটা শর্ট দেখেন, এখানে মাপ কত দেখাইছিল? 2 দেখাইছিল, এখানে একদম 0 দেখা দিয়েছে। বোর্ডে থাকার কারণে তখন মাপ 2 দেখাইছিল। এই মসফেটটা শর্ট। এখন যদি আমরা বোর্ডটাকে মাপ দিই তাহলে বোর্ডটা ঠিক হয়ে গেছে। দেখেন বোর্ডের শর্টটা কাটছে, এই যে শর্ট কাটছে 100% ওকে। এখন বোর্ডটা আমাদের এই যে দেখেন 100% বোর্ডটা আমাদের ওকে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই মসফেটটা চেঞ্জ করে দিলেই এই কন্ট্রোলারটা রানিং হয়ে যাবে। তাহলে আমরা মসফেটটা চেঞ্জ করে দিয়ে দেখি। আমরা মসফেটটা বডির সাথে ঝালাই করে দিছি। এখন আমরা আরেকবার মাপ দিয়ে দেখব যে কন্ট্রোলারটা ওকে হয়েছে কিনা। আমাদের নীল সাইডটা শর্ট ছিল, নীল সাইডটা ওকে আছে, সবুজ সাইড ওকে আছে, হলুদ সাইড ওকে আছে। আমরা একটু প্লাসে মাপ দিয়ে দেখব। নীল সাইড ওকে, সবুজ সাইড ওকে, হলুদ সাইডও ওকে।